বললাম প্রথম কারণ হচ্ছে মানসম্মত ফিড না খাওয়ানো। তারপর দ্বিতীয় বলছে যে ডেট ওভার ফিড খাওয়ালে। তারপর তৃতীয় কারণ হচ্ছে মানে গবাদি পশুর শরীরের উপর নির্ভর করে আপনার ফিড না খাওয়ালে। আর চতুর্থ হচ্ছে কিছু মেডিসিন শরীরে কিছু আপনার যদি ভিটামিনের ঘাটতি থাকে বা কৃমি আক্রান্ত থাকে তাহলে আপনার ফিডে তেমন কোনো কাজ করবে না। তো এই ৪ টা কারণে আপনাদের গবাদি পশুকে আপনাদের ফিড খাওয়াচ্ছেন। এই ৪ টি ঘাটতি যদি থাকে তাহলে আপনাদের গবাদি পশু যতই ফিড খাওয়ান না কেন আপনার ফিডে খাওয়ানোর কোনো উপকারিতা পাবেন না। হালকা হতে পাবেন। যে পরিমাণে ফিড খাওয়াচ্ছেন সেই পরিমাণে গবাদি পশুকে ফিড খাওয়ানোর সঠিক নিয়ম নিয়ে। তো আমরা গবাদি পশু মোটা তাজা করতে গেলে আপনাদের অবশ্যই ফিড খাওয়াইতে হয়। তো দামড়া গরু হোক, ছাগল হোক, তারপর আপনার গাই গরু হোক, যেকোনো গরু হোক না কেন আপনারা মোটা তাজা করতে গেলে আপনাদেরকে অবশ্যই ফিড খাওয়াইতে হয়। তো আপনারা আরো অনেক পদ্ধতি নিয়ে আপনারা মোটা তাজা করেন। তো যারা ফিড খাওয়ায় তাদের জন্য এই ভিডিওটা আমার। তো ফিড খাওয়ানোর পরও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে গবাদি পশু মোটা তাজা হচ্ছে না। তো মোটা তাজা না হওয়ার আমি ৪ টা কারণ নিয়ে কথা বলবো এবং ফিড খাওয়ানোর আপনার যে ৪ টি আমি কারণের কথা বলবো, এই কারণ ৪ টি যদি আপনারা মেনে চলেন তাহলে গবাদি পশুকে ফিড খাওয়ালে অবশ্যই মোটা তাজা হবে। তো ফিড খাওয়ানোর আপনার ৪ টা আপনার নিয়ম। তো ফিড খাওয়ানোর প্রথম যে আপনার নিয়মটা হচ্ছে ফিড খাওয়ানো, সেটা হচ্ছে মানসম্মত কোম্পানি ফিড খাওয়াইতে হবে। তো বাজারে তো অনেক ধরনের ফিড আছে, তো অনেক লোকাল ফিডও আছে। তো আপনাদেরকে যাচাই করতে হবে মানসম্মত ফিড কোনটি আছে, যেটা আপনার ভালো ভালো কোম্পানি, যেমন এসিআই কোম্পানি আছে, আলো আছে। তো এরকম আরো ত্রাণরত কিছু ফিড বেরোইছে। তো এরকম ভালো মানসম্মত কোম্পানির আপনারা যদি ফিড খাওয়ান তাহলে গবাদি পশু মোটা তাজা হবে। তো প্রথমে আপনাদেরকে যাচাই করতে হবে সেটা হচ্ছে মানসম্মত কোম্পানির ফিড। তো এটা খাওয়ালে গবাদি পশু মোটা তাজা হবে। তো ২ নম্বরে আছে ডেট। তো আমরা যখন আপনার গরু মোটা তাজা করতে যাই, তো আপনারা যখন ফিড কিনতে যাই তখন আমরা কিন্তু ডেটটা দেখি না। তো প্রতিটা ফিডের গায়ে কিন্তু ডেট থাকে। তো যে ফিডটা আজকে তৈরি হয়েছে, মেল থেকে বের হয়েছে, সেখান থেকে সর্বোচ্চ ২ মাস কিন্তু ডেট থাকে। তো উৎপাদন তারিখ যেদিন আপনার ডেট ওভার হবে শুধু ঠিক ২ মাস পর। তো প্যাকেটের গায়ে কিন্তু এই ডেটটা লেখা থাকে। তো আমরা যখন মোটা তাজা করার জন্য আপনারা ফিড কিনতে যান তখন দোকানদারের কাছে যায় কিন্তু আপনারা কেউ জিজ্ঞেস করেন না যে এটা আপনার ডেট কত আছে, বা আপনারা নিজে কিন্তু দেখেন না যে ডেট আছে কিনা। শুধু আপনারা দেখেন যে কোন কোম্পানি ফিড, ভাই ওই কোম্পানি ফিড আছে কিনা, ওই কোম্পানি ফিডটা দেন। শুধু ফিডটা নেন, দাম কত, এত টাকা, এই দামাদামি করেন। আর ওই কোম্পানি ফিড পেলেন আপনার পাইলেন কিনা, শুধু এইটাই আপনারা দেখে ফিড নিয়ে চলে আসেন। কিন্তু আপনারা কিন্তু অধিকাংশ লোকই আপনারা ডেটটা দেখেন না। এইটা হচ্ছে মেন জিনিস। তো দেখা গেল তো অনেক সময় দেখা যায় আপনার যেহেতু উৎপাদন থেকে ২ মাস আপনার ডেট থাকে সর্বোচ্চ। তো আপনারা ২ মাস পর যদি সেই ফিডটা নিয়ে খাওয়ান ডেট হওয়ার পরে, তাহলে সেই ফিড খাওয়ানোর পর আপনাদের গবাদি পশুর মনে করেন আপনার ১০% কাজ হবে না। সেটা ডেট ওভার, সেটা খেলে আপনার কি কাজ হবে। তো দ্বিতীয় ভুল হচ্ছে আপনাদের ফিড খাওয়ানোর পর যে কাজ হচ্ছে না, তার দ্বিতীয় কারণ হচ্ছে এটা। তো আপনার যখন ফিড আমরা খাওয়াবেন অবশ্যই ডেট দেখবেন যে তৈরি হচ্ছে কোন তারিখে, এবং আপনার ডেট ওভার হবে কত তারিখে, আর সময় আছে কতদিন, এর মধ্যে আপনার ফিডটা খাওয়াইতে পারবেন কিনা। তো এই জিনিসটা আপনারা দেখবেন। তো আমি ভিডিও শেষে আপনাদেরকে কিছু আপনার মানসম্মত ফিড দেখাবো, এবং ফিডের যে ডেট কোথায় লেখা থাকে, কতদিন ডেট লেখা থাকে, এটা আপনাদেরকে আমি দেখাবো। আপনারা ভিডিও শেষে একটু দেখবেন। ৩ নম্বর। তো ৩ নম্বর যে কারণটা আপনার ফিড খাওয়ানোর পর মোটা তাজা না হওয়ার ৩ নম্বর কারণটা, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফিড না খাওয়ানো। মানে একটা গবাদি পশুর শরীরে যে পরিমাণ খায় আপনার ফিডের দরকার হলে সে পশুটা গ্রোথ হবে, সেই পরিমাণে ফিড না খাওয়ানো। দেখা গেল একটা গরুর আপনার ৫ মণ ওয়েট লাগে হচ্ছে ৫ কেজি বা ৪ কেজি বা ধরে নেন। তো আপনারা খাওয়ালেন ২ কেজি, তাহলে ওর গরুর শরীরে ২ কেজি ফিডের আপনার ঘাটতি আছে। তো এই ঘাটতিটা থাকলে আপনার গবাদি পশুর আপনার ফিড খাওয়ানোর কোনো উপকার হবে না। ওর শরীরে ওয়েট কি রকম আছে, সে কতটুকু খেলে আপনার কি রকম গ্রোথ দেবে, এর উপর নির্ভর করে আপনার গবাদি পশুর গ্রোথ হবে। তো ফিড খাওয়ানোর ৩ নম্বর যে আপনার নিয়মটা মেনে চলবেন, সেটা হচ্ছে ওজনের উপর নির্ভর করে ফিড খাওয়াবেন। তো এর জন্য আমি আপনাদের স্ক্রিনে একটা আপনার দিচ্ছি। তো কি বলে থাম্বনেল দিচ্ছি। তো এই নিয়ে আমার ইউটিউবে একটা বিস্তারিত ভিডিও করা আছে। তো আপনারা ফিড খাওয়ালে কি পরিমাণ ফিড খাওয়াচ্ছেন, বা ফিড খাওয়ানো সঠিক হচ্ছে কিনা, বা আপনার সঠিক ফিড খাওয়ানোর নিয়ম কি, বা গবাদি পশুর গোবর দেখে কিভাবে বুঝবেন যে আপনার গবাদি পশুর ফিড খাওয়ানো সঠিক হচ্ছে। তো এইটা নিয়ে আমার এই ভিডিওটা করা আছে, আপনারা ইউটিউবে যা দেখে আসেন। তো এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলবো না, শুধু বলবো যে আপনার সঠিকভাবে ফিড খাওয়াবেন কিভাবে, শুধু ভিডিওটা দেখে আসেন। সেটা হচ্ছে ৩ নম্বর কারণ। ৪ নম্বর কারণ হচ্ছে কিছু মেডিসিন। তো আপনারা ফিড খাওয়াচ্ছেন, দেখা গেল পশুর শরীরে আপনার পর্যাপ্ত কৃমি আছে। তো দেখা গেল কিছু পশু আছে রোগ আক্রান্ত। তারপর দেখা যাচ্ছে যে পশুর শরীরে আপনার ক্যালসিয়াম বা আপনার জিঙ্কের ঘাটতি আছে, বা অন্যান্য ভিটামিনের ঘাটতি আছে। অথবা দেখা গেল একটা গরু আপনার মেয়র সমস্যা আছে। তো এই সমস্যাগুলো আপনাদেরকে সমাধান করার জন্য আপনাদের কিছু মেডিসিন খাওয়াইতে হবে। এই মেডিসিনগুলো যদি আপনারা খাওয়ান, তাহলে খাওয়ানোর পর যদি ফিড খাওয়ান, তাহলে পর্যাপ্ত পরিমাণে কাজ হবে। তো তৃতীয় যে আপনার ফিড খাওয়ানোর পরও যদি আপনার গ্রোথ না আসে, তার আপনার চতুর্থ কারণ হচ্ছে কিছু মেডিসিন না খাওয়ানো। মানে আপনার পশুর শরীরে কোন ভিটামিনটা ঘাটতি আছে, বা কৃমি আপনার আক্রমণ করাচ্ছে কিনা, এগুলো জিনিস না বুঝেই আপনার ফিড খাওয়ালে, গবাদি পশুর ফিড খাওয়ানোর পর আপনার তেমন কোনো গ্রোথ পাবেন না।
তো আমি আপনাদের 4টা কারণ বললাম। প্রথম কারণ হচ্ছে মানসম্মত ফিড না খাওয়ানো। তারপর দ্বিতীয় বলছে যে ডেট ওভার ফিড খাওয়ালে। তারপর তৃতীয় কারণ হচ্ছে মানে গবাদি পশুর শরীরের উপর নির্ভর করে আপনার ফিড না খাওয়ালে। আর চতুর্থ হচ্ছে কিছু মেডিসিন বা শরীরে কিছু আপনার যদি ভিটামিনের ঘাটতি থাকে বা কৃমি আক্রান্ত থাকে তাহলে আপনার ফিডে তেমন কোনো কাজ করবে না। তো এই 4টা কারণে আপনাদের গবাদি পশুকে আপনাদের ফিড খাওয়াচ্ছেন। এই 4টি ঘাটতি যদি থাকে তাহলে আপনাদের গবাদি পশু যতই ফিড খাওয়ান না কেন আপনার ফিডে খাওয়ানোর কোনো উপকারিতা পাবেন না। হালকা হয়তো পাবেন, কিন্তু যে পরিমাণে ফিড খাওয়াচ্ছেন সেই পরিমাণে আপনার গ্রোথ আসছে না। তো ধন্যবাদ। তো আমি আপনাদেরকে সামান্য কিছু পরামর্শ দিলাম। তো এই পরামর্শ যদি কাজে লাগে তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই 4টা জিনিস আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো ধন্যবাদ।